ইফতারে সব আইটেমের সাথে যদি এমন একটা ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে তাহলে তো ইফতারটা জমে যাবে, কি বলেন? শুধুমাত্র 3টা ডিম আর 2 পিস পাউরুটি দিয়ে পারফেক্টলি ক্যারামেল পুডিংটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এভরিওয়ান? আশা করি ভালো আছেন। আজ দেখাবো সবার খুবই পছন্দের পুডিং রেসিপি। মাত্র 3টা ডিম আর কয়েক পিস পাউরুটি দিয়েই এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে খুব ঘন করে কিছুটা দুধ জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নিয়েছি এখানে পাউরুটি পিস পিস করে, আর নিয়েছি 3টা ডিম, স্বাদ অনুযায়ী চিনি। এখন চলেন এগুলো রেডি করে নিই। দুধের মধ্যে আমি আমার দুধ অনুযায়ী পরিমাণ মতো পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 3টার মতো ডিম। ডিমটা আমি আগে থেকে এভাবে রেখে দিয়েছি। আর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। ইফতারে যদি আমরা আমাদের অন্যান্য খাবারের আইটেমের পাশাপাশি যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে, তাহলে আমি মনে করি ইফতারটা কিন্তু দারুণ একটা জমে যাবে, খুবই ভালো লাগবে। সারাদিন রোজা রেখে ঠান্ডা কিছু খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগবে। তো দেখেন আমি এটাকে খুব সুন্দর মতো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন পাউরুটি, ডিম, চিনি সব কিছু গলে যায়। তো দেখেন আমি খুব সুন্দর মতো করে এটাকে মিশিয়ে নিয়েছি, একদম ফেনা চলে আসছে, ঠিক এমন করে নিতে হবে। আপনারা চাইলে একটু ভারিয়ে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, যেন কয়েকদিন চলে যায়, পরে না হয় আবার তৈরি করতে পারবেন। আর আমি যেভাবে তৈরি করতেছি পুডিংটা এত মজার। আমি যখন দুধ জাল করেছিলাম তখন তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধও দিয়েছিলাম, আপনারাও দিবেন। এখন চলেন মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিয়ে আরেকটা পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য পানি দেওয়া যাবে না। আপনারা অনেকেই ক্যারামেল তৈরি করার সময় চিনির মধ্যে পানি দিয়ে পেলেন, সেই ক্যারামেলটা খেতে কিন্তু মজা লাগে না। কোনো রকম পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করে নেবেন। আস্তে করে চিনিটা গলে ক্যারামেলটা রেডি হয়ে যাবে। তো এই দেখেন আমি চুলার জালটা কম আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। উঠিয়ে নিব এখন। ঠান্ডা করলে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখেন চুলা জলটা কিন্তু কম আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি যেখানে আমি আজকে পুডিংটা সেট করব, বানিয়ে নিব আর কি। তো সেটার মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। দেখেন এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে হচ্ছে এটাকে সুন্দর মতো করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তা না হলে পুরো বাটিতে লাগবে না, আর যেখানে পড়বে সেখানে শক্ত হয়ে যাবে। তো দেখেন আমি খুব সুন্দর মতো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আমি রেডি করে রাখা পুডিংয়ের মিশ্রণটাকে দিয়ে দিলাম। কি সুন্দর কালার দেখা যাচ্ছে দেখেন। আপনাদের দুধের মিশ্রণটাও যদি এমন হয়, অবশ্যই আপনাদের পুডিংটাও পারফেক্ট হবে, আর খেতে তো অমৃত লাগবে। আর সারাদিন রোজা রেখে এই ঠান্ডা পুডিংটা খেতে কী যে ভালো লাগবে, আপনারা অবশ্যই একটু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি ঢাকনাটা খুব ভালো মতো করে রেখে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি যে পাত্রে পুডিংটাকে রান্না করব, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের। এখানে আমরা ব্যবহার করার কয়েকটা টিস্যু পেপার দিয়ে দিব। 3 থেকে 4টার মতো দিলে হবে। তো আমি এখানে 4টার মতো টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে টিস্যু পেপারের উপরে আমি আমার পুডিংয়ের বাটিটাকে দিয়ে দিচ্ছি। দেখেন তো এটা খুব সুন্দর মতো করে বসিয়ে দিতে হবে। তারপর এখানে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিতে হবে। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই খুব ভালো হবে পুডিংটা সেট হতে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে উপরে ভার কিছু দিতে হবে। আমি এই যে পুতা দিয়ে দিয়েছি, আর উপর থেকে ঢাকনাটা দিয়ে এখন এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলে পুডিংটা হয়ে যাবে। তো চলুন ফিরে আসবো আমি পুডিংটা হওয়ার পরে, ঠান্ডা করার পরে আমি আপনাদের সাথে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত পুডিংটা হতে থাক। তো এই তো প্রায় 25 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন পুডিংটা কত সুন্দর মতো হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি অলরেডি আমার 12 মিনিটে পুডিংটা হয়েছে, আর বাকি সময় সেটা ঠান্ডা করে নিয়েছি। চলুন একটা ফ্রিজে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এভাবে ফ্রিজটা উবুত করে ধরে এভাবে ঢাললেই কিন্তু পুডিংটা খুব সুন্দর মতো করে সেট হয়ে খুলে যাবে। দেখেন আমার তো কি ভালো লাগে পুডিং বানাতে। আর এভাবে যখন কাজগুলো করি তখন দেখতে কি আকর্ষণ লাগে, আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পুডিং। তো দেখেন কতটা সুন্দর মতো করে পুডিংটা একদম ছেড়ে ছেড়ে আসছে, আর কালার দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। কিছুক্ষণ আগে আমার ক্যামেরাটা কেন জানি গোলা ছিল, আমি জানি না, এখন ঠিক হয়েছে। তো
কি সুন্দর হয়েছে পুডিংটা, একটু খেয়াল করে দেখবেন। অবশ্যই আপনারা এই রমজানে ট্রাই করবেন। আর আমি মনে করি পুডিং বানাতে অনেকেই পারেন, আবার অনেকেই পারেন না, অনেকের পুডিংটা জমে না। আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই আপনাদের পুডিংটাও জমবে। আর আমার চ্যানেলে বেশ কয়েকটা পুডিংয়ের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দেখেন পুডিংটা আমার কাটতে ইচ্ছে করতেছে না, এত পরিমাণে সুন্দর হয়েছে পুডিংটা, কি বলবো। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।